আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বাস্টো সিটি। আমি বর্তমান রয়েছি ডংমং এয়ারপোর্টে। ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনাদের মালয়েশিয়া থেকে আমি কিভাবে আসলাম থাইল্যান্ডের ব্যাংকক ডংমং এয়ারপোর্টে। তো এখান থেকে দেখেন A1, A2, A3, A4 বাস। তা আমরা এখন A4 বাসে, আমার হোস্টেলটি যেহেতু কাওসান রোডে পাশে, তাই আমি A4 বাস ধরবো। এখান থেকে আপনারা বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। এই যে A1 বাস কোথায় যায়, A2 বাস কোথায় যায়, A3 বাস কোথায় যায়, A4 বাস কোন স্টপেজে যায়, সব দেওয়া আছে। এটা আপনারা ডংমং এয়ারপোর্ট ইমিগ্রেশন শেষ করে নিচে নেমেই আপনারা এই বাস কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকে দেখে বাইরে বের হয়ে এই যে আপনারা বাসে উঠবেন। আমার সম্ভবত 50 বাত না 60 বাত নিয়েছিল কাওসান স্টেশন। সেখানে আমি যাচ্ছি এই বাসে করে। দেখুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহর কত সুন্দর এবং গোছালো। আমরা এখন একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়াবো। তারপর এখানে সবাই ট্রাফিক আইন মেনে চলে। আপনারাও যারা বিদেশে ভ্রমণ করতে যাবেন অবশ্যই ডিসিপ্লিন বজায় রাখবেন, ট্রাফিক আইন সবাই মেনে চলবেন। তো এই ভিডিওতে অনেক তথ্য থাকবে, আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি কোথায় ছিলাম এবং বাসে করে আপনারা কিভাবে সাশ্রয়ী ভ্রমণ করতে পারবেন, যাবতীয় সব খুঁটিনাটি বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, আপনারা বাসে আপনারা ক্যাশ পেমেন্ট করতে পারবেন, তবে আপনারা কিছু থাই বাত রাখবেন, সেটা দিয়ে আপনারা ক্যাশ পেমেন্ট করবেন। আর ইতিপূর্বে বলেছি ভিডিওতে যে আমার কাছে মালয়েশিয়া রিঙ্গিত ছিল, সেটা আমি থাই বাত করে নিয়েছি। তো বাসে আপনারা যদি 100 বাতও দেন তাহলে তারা আপনার ব্যালেন্সটি ফিরিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তবে ক্যাশ পেমেন্ট নিলে আমাদের জন্য ভালো, যেহেতু অনেক সময় আমাদের কার্ড থাকে না বা নানান জটিলতায় পড়তে হয়। যেমন মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার ক্যাশ নেয় টার্মিনাল 1-এ, আবার টার্মিনাল 2-তে সব কার্ড। এখন আমরা ব্যাংকক শহর দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোস্টেলে। এবং ব্যাংকক শহরে এই যে দেখুন বৃষ্টি, এখানে আবহাওয়া সবসময় আপনার এরকম থাকে, এই বৃষ্টি এই রোদ, এইভাবে আপনাদের ভ্রমণ করবেন। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কল দিবেন, অন্যথায় আপনারা প্রয়োজনে আমার মেসেঞ্জারে কল দিতে পারেন। এই যে এই সেই বাস স্টেশন, এটা হলো কাওসান রোড বাস স্টেশন। এখানে আমরা নেমেছি। এই যে এখানে কোন কোন বাস থামে সেগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন। এই যে 6, 9। আর এখান থেকে আমরা A4 বাসে করে ডংমং এয়ারপোর্ট থেকে এসেছি। যেই ওয়েতে আমরা এসেছি ঠিক সেম ওয়েতে আপনারা আবার ডংমং এয়ারপোর্টে যেতে পারবেন। আবার আপনার ফ্লাইট যদি হয় সুবর্ণভূমি এয়ারপোর্ট, সেখান থেকেও আপনারা বাসে এখানে আসতে পারবেন এবং এখান থেকেও আপনারা সেখানে যেতে পারবেন। আর বাস প্রতি আধা ঘন্টা করে একটি বাস, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। সুতরাং আপনার ফ্লাইট শিডিউল হওয়ার আগে ওইভাবে আপনারা আসবেন, যেহেতু আধা ঘন্টা পর পর একটি বাস, তো সেইভাবে আপনারা বাস কাউন্টারে আসবেন। আর আমার হোস্টেলটি হলো এই বাস স্টেশন নেমে একটু সামনের দিকে আমার হোস্টেল, তারপরে একটু আগায় বামের দিকে গেলেই এই যে আপনার কাওসান রোড। কাওসান রোডের আগে একটু বাম দিকে গেলে আমার হোস্টেল। সুতরাং এই কাওসান রোডের দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। আর ব্যাংকক শহরের মধ্যে ঝাক্কাস একটা জায়গা কাওসান রোড, এখানে খুব সুন্দর আকর্ষণীয় জায়গা। এবং এইখানে একটা মহিলা আছে হালাল ফুড বিক্রি করে, সেটা হলো আপনার ফুড শর্মা। আমি এখান থেকে শর্মা কিনেও খেয়েছি, 50 বাত নিয়েছিল, যেহেতু এখানে খাবার একটু সমস্যা হালাল ফুড পেতে। আর যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে অনেক দাম নেয়। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করতে চাই, তাই সুতরাং আমাদের যেখানে কম পাওয়া যায় সেখানে আমাদের খাদ্য কিনে খেতে হবে। আর অবশ্যই স্পেশাল এরা মুসলমানদের জন্য একটু সমস্যা, আর অন্য যারা ভাইরা আছেন তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা তো যে কোনো খাবারই খান। এখানে নানান রকমের ফুড পেয়ে যাবেন, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। ওই যে একটা বার দেখতে পাচ্ছেন, কত লাইট জ্বলতেছে, জাঁকজমক। এখানে আসলে কাওসান রোড আসলে আপনারা অবাক হয়ে যাবেন, খুবই সুন্দর এবং জাঁকজমক একটা জায়গা। এটা নাইট মার্কেট, প্রতিদিনই বিকাল থেকে ভোর পর্যন্ত এখানে কেনা বেচা হয় এবং অনেক ম্যাসাজ সেন্টার আছে, অনেক বিনোদন আছে, এখানে পেয়ে যাবেন। তবে সবাই একটু সাবধানে, যেহেতু টুরিস্ট পর্যটন এরিয়া, এখানে অনেক স্কিমেরও ব্যাপার স্যাপার থাকে। সবকিছু আপনার একটু কেয়ারফুল ভাবে দেখে শুনে ভ্রমণ করবেন। আর এখানে আপনাদের ধীরে ধীরে আরো কিছু তথ্য দেখাবো, যেখানে আপনারা পেয়ে যাবেন, একটা আপনার সুপার শপও পেয়ে যাবেন। সেখানে একটা মানি চেঞ্জার আছে। ব্যাংকক শহরে আমি অনেক মানি চেঞ্জার দেখেছি, তবে এখানে একটু অন্য অন্য জায়গার তুলনায় রেটটা একটু ভালো পেয়েছি। আর আপনারা চাইবেন এয়ারপোর্টে টাকা না ভাঙ্গিয়ে যদি এখানে থাকেন বা এই আশেপাশে থাকেন, এখানে ভাঙ্গানোর জন্য টাকা। আবার আরেকটা জায়গা আছে বাংলাদেশি, সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো, সেখানেও আপনারা ভালো রেট পাবেন। যাই হোক, আপনারা এক জায়গায় বেশি টাকা না ভাঙ্গিয়ে চেষ্টা করবেন $100 বা $200 করে ভাঙ্গাতে। প্রথম দেখা $200 ভাঙ্গালেন, পরবর্তীতে আবার অন্য জায়গায় রেট ভালো পাইলে আবার 100-200 টাকা ডলার ভাঙ্গালেন আপনার প্রয়োজন মতো। দেখুন কাওসান রোড কত সুন্দর এবং জাঁকজমক এবং পপুলার একটি জায়গা ব্যাংকক শহরে। এখানে 7-11-ও পাবেন আপনারা। আরও তো বললামই, একটা মিনি মার্ট আছে আর কি, সুপার শপ, সব পদের খাদ্য পাবেন সেখানে সস্তায়, তবে একটু হালাল ফুড পেতে একটু কষ্টকর। আর আমরা এখন ওই পাশ থেকে হেঁটে হেঁটে এই পাশে যাচ্ছি কাওসান রোডের।
কাউসান রোডটা দেখুন খুবই সুন্দর। অবশ্যই আপনারা ব্যাংকক শহর ভ্রমণ করলে কাউসান রোড আপনারা ভ্রমণ করতে ভুলবেন না। এই যে সামনে যেই ইটা দেখতে পাচ্ছেন আপনার মার্কেটটা, এটাই সেই সুপার মার্কেট, এই যে যেটার কথা আমি বলছিলাম। এই যে দেখুন অনেক লেডিস এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন ভাবে কাস্টমাররা আকর্ষণ করে এবং ডাকে তাদের কাছে। আপনারা সুতরাং বুঝে শুনে তাদের সাথে দামাদামি করে অবশ্যই প্রাইস জেনে তারপর কেনাকাটা করবেন। এই যে সিজি সুপার মার্কেট, এখানে সব ধরনের পেয়ে যাবেন। আর এই সেই মানি চেঞ্জার, এই যে এই মানি চেঞ্জারটা আমি টাকা ভাঙিয়েছি, ভালো রেট পেয়েছি। এবং আমার হোস্টেলটি হলো এই যে কাউসান রুটের এই যে মেন রাস্তায় এসে আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্যাক্সিগুলো চলতেছে, এটা মেন রাস্তার, এইটা হলো পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশন থেকে একটু সামনে গিয়ে হাতের ডানে মোচড় দিলেই আমার হোস্টেলের রাস্তা। আর রাস্তার অপোজিট সাইডেও কিছু দোকানপাট আছে, সেগুলো আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার সেলফ আছে, ওয়াশিং মেশিন। আপনার যদি কাপড় চোপড় নোংরা হয়ে যায় বা ময়লা হয়ে যায়, সেখানে আপনারা সেলফ ওয়াশিং মেশিনেও আপনারা ওয়াশ করে নিতে পারেন। এই যে দেখুন শপিং মলগুলো, এই সেই সেলফ ওয়াশিং মেশিন। এখান থেকে আপনারা বিভিন্ন আপনার কাপড় চোপড় যদি নোংরা হয়ে যায়, আপনারা বিভিন্ন কয়েন বা টাকা ইউজ করে আপনারা ওয়াশ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।